নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এটা হচ্ছে আমাদের বাগান, মানে আমরা যে বাসাতে থাকি সেখানে যে বাগানটা রয়েছে সেখানে আমরা কিছু সবজির চাষ করেছি, প্রতি বছরই করি, কিন্তু এবার একটু অন্যরকম হয়েছে। কারণ এই প্রথম হচ্ছে বাটারনাট স্কোয়াশ এই প্ল্যান্টটা লাগিয়েছি। এটা কিন্তু একদমই বলা যায় বাংলাদেশের মিষ্টি কুমড়ার মতো। মানে এটার যে শাকগুলো হয় সেটাও কিন্তু খাওয়া যায়, আর এটা মিষ্টি কুমড়াই বলা চলে, কারণ আমি যখন এটা কাটবো তখন কিন্তু সেম মিষ্টি কুমড়াই কিন্তু ভিতর থেকে বের হবে। উপরের ছোলাটা এরকম দেখা গেল, আর শেপটা একটু অন্যরকম, কিন্তু এটা কিন্তু একদম মানে ডুপ্লিকেট আমাদের বাংলাদেশের মিষ্টি কুমড়া। এটার শাকটা আমরা খাই, আর এটা একটু কচি অবস্থায় কেটে ফেলেছি, বেশিটা বড় হয় নাই, কারণ হচ্ছে এটাই যে বেশি বড় হলে ছোলাটা যখন কাটতে হয় খুব কষ্ট হয়, খুব শক্ত হয়ে যায়। সেই জন্য খোসা যাতে শক্ত না হয়, নরম থাকতেই এটা গাছ থেকে কেটে ফেলেছি। আর কাটার পরে হচ্ছে বাচ্চাদেরকে দিয়েছিলাম যে একটু ধরার জন্য। তো আজকের ওয়েদারটা কিন্তু আমাদের এখানে খুবই ভালো, খুব পরিষ্কার আকাশ, খুব সুন্দর বাতাস হচ্ছে বাইরে। তো আমরা একটু বাইরে বসে আছি সকালে ব্রেকফাস্ট করার পরে। তো এটা হচ্ছে আমার বাসার বাগান, এখানে অনেক ধরনের সবজি মোটামুটি আমরা লাগিয়েছি। এই গাছটাতে প্রচুর পরিমাণ টমেটো হয়েছে, আর এই টমেটোগুলো কিন্তু এখানকার টমেটো, মানে এখান থেকেই এর যে সিডগুলো, বীজ এখান থেকে কিনেছিলাম। আর গোল টমেটো যেটা, সেই গোল টমেটোটা হচ্ছে বাংলাদেশের বীজ থেকে হয়েছে। এটা এখানে দুইটা গাছ আছে, আর অন্য টপে লাগিয়েছে আর একটা গাছ। তো ফুলগুলো কেবল হচ্ছে, এখনো হয়নি। আর এই মরিচগুলো কিন্তু খুবই ঝাল। এই মরিচের বীজটাও এই দেশের লন্ডন থেকে কিনেছি। একটু মোটা মোটা ধরনের হয়, কিন্তু প্রচণ্ড পরিমাণ ঝাল, মানে এটাকে মানে নাগামরিচ বলা হয়, আমি আসলে নামটা জানি না। আর সিম গাছে কেবল ফুল এসেছে, প্রচুর পরিমাণ সিমও ধরেছে। আর যেহেতু এটা হচ্ছে পুরানো ভিডিও, 2 মাস আগে, তো তখন সবজিগুলো জাস্ট গ্রো হচ্ছিল, অতটা কিন্তু বড়ও হয়নি। তো তখনকার ভিডিও আর কি এখন আপলোড করছি। আর এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, সবাই চেনেন, এখানে বলা হয়ে থাকে পেপার গাছ। আর বাংলাদেশে যখন আমরা এটা খেয়েছি ক্যাপসিকাম বলে আমরা চিনতাম। আর এই ক্যাপসিকামটাকে যদি এখানে আমরা বলি যে ক্যাপসিকাম, তাহলে কিন্তু কেউই চিনবে না, ওরা পেপার নামে খুব ভালো চেনে। আর এই যে যেটা বলছিলাম বাটারনাট স্কোয়াশ, যে এখানে অনেকগুলো হয়েছে, এই সেই শাকটা দেখেন একদম কিন্তু কুমড়ো শাকের মতো, রান্না করলে ঠিক কুমড়ো শাকের মতোই লাগে। বাট মনে হয় যে এটার যে শেলগুলো একটু একটু মানে যে হার্ট যে জিনিসটা থাকে আমাদের কুমড়ো শাকে, সেটাও কিন্তু এই শাকের ভিতরে আছে, মানে হাতে ধরলে বোঝা যায় যে একটু শার্প শার্প লাগে। আর এগুলো হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছ তো যেহেতু বললাম 2 মাস আগে, বেগুনের গাছের ফুলগুলো ধরছিল, আর ছোট ছোট বেগুন বেরোচ্ছে কেবল, তো ওটা অতটা দেখা যাচ্ছে না। তো পরের ভিডিওগুলোতে যে সবজিগুলো কেটেছি তার ভিডিও করেছি। এখানে রয়েছে লাউ গাছ, লাউ গাছে কিন্তু অনেক লাউ হয়েছিল, বলেছিলাম আপনাদেরকে, মোটামুটি 6টা-7টা লাউর মতো কিন্তু খাওয়া হয়েছে। আর এই যে লাউ গাছের শেপগুলো, মানে লাউয়ের যে শেপগুলো, সেই শেপগুলো কিন্তু এক একটা লাউ ডিফারেন্ট হয়েছে। দুইটা করে গাছ লাগানো হয়েছে, কোন গাছটাতে কোনটা হয়েছে বুঝতে পারতেছি না, কারণ কিছু আছে যে বীজগুলো এখান থেকে কিনেছিলাম, আর কিছু আছে যেটা বাংলাদেশের ছিল। তো কোনটার ভিতরে কোনটা লাগানো হয়েছে বুঝতে পারতেছি না, কিন্তু লাউয়ের শেপগুলো এক এক রকম এসেছে, মানে ডিফারেন্ট টাইপস অফ, দেখলে বোঝা যায় যে অন্য ধরনের শেপ। যাই হোক, তো একটু আগে কেটে ফেললাম লাউগুলো, যেহেতু মনে হচ্ছিল যে লাউগুলো না অনেক শক্ত হয়ে গেল খোসাগুলো, তো লাউ শক্ত হয়ে গেলে কিন্তু খেতে অতটা মজা লাগে না, সেজন্যই আর কি কাটা। আর এই যে এখানে বেগুনগুলো কেটে ফেলেছি, বেগুনগুলো অনেক বড় হয়ে গেছে, তাল বেগুন বলা হয়। তো এই বেগুনটা হচ্ছে এই দেশের, আর আরেকটা বেগুন লাগিয়েছি সেটা হচ্ছে সাদা, সেটা হচ্ছে আমাদের দেশের বেগুন, সেটাও তাল বেগুন, মানে লম্বা টাইপের বেগুন খুঁজেছিলাম, ওটা পাইনি, তো এটাই লাগানো হয়েছে।
তো সাথে কিছু স্ট্রবেরি গাছও লাগিয়েছিলাম, জানি না যে স্ট্রবেরি গাছগুলোতে আসলে কোনো ফল এখনো ধরেনি, দেখা যাক কি হয়। এখন তো আগস্ট মাস চলছে, মোটামুটি আর 1 মাসের মতো গরম থাকবে, তারপর আবার আমরা সেই শীতের দেশে হারিয়ে যাব। বড় যে লাউগুলো ছিল সেই লাউগুলির ভিতরে এটা ছিল 3 নম্বর লাউ, কিন্তু লাউটা আসলে অনেক আগে কাটা উচিত ছিল। লাউটা কাটতে একটু দেরি হয়ে গেল, তাই এর যে খোসাটা খুবই শক্ত হয়ে গেছিলো আর কাটতে খুব অসুবিধা হচ্ছিল। তো আজকে আমাদের সবজির ভিতরে এগুলোই ছিল, এগুলোই কেটেছি আমরা, কিন্তু এতগুলো সবজি তো একসাথে খাওয়া সম্ভব নয়, যেহেতু আমাদের দেশের সবজি বাচ্চারা একদমই পছন্দ করে না। তো আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করে খেতে হবে আর কি, সময়ের দরকার। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।